আমাদের সুন্দর ও রূপময় পৃথিবীর প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য উদ্ভিদ ও জীববৈচিত্র্য। মানুষের প্রয়োজনেই এর বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। এদের যত্ন করে ক্ষেত খামারে চাষ করা হয় না, কিংবা চাষের কথা ভাবাও হয় না। আজ আমরা জানব এরকমই অযত্নে বেড়ে ওঠা স্থলজ উদ্ভিদ ছিটকির সম্পর্কে। গুল্ম শ্রেণীর অবহেলিত বন উদ্ভিদ ছিটকি। প্রচলিত অন্য নাম পানি ছিটকি, পানখুশি, পানজুলি, পানশিউলি, পানকুশি ইত্যাদি। বনাঞ্চল সহ সারা দেশে বিক্ষিপ্তভাবে চোখে পড়ে ছিটকি বা তার। ছিটকি বহু বর্ষজীবী শাখা প্রশাখা বিস্তৃত গুল্মজাতীয় উদ্ভিদ। সাধারণত 2 থেকে 3 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা একান্ত 2 থেকে 4.5 সেন্টিমিটার লম্বা। ফুল ছোট, ফল রসালো, গোলাকার ও 3 থেকে 5 মিলিমিটার ব্যাসের। পরিণত রং কালো। বীজ একাধিক। ফুল ও ফল কম বেশি প্রায় সারা বছরই দেখা যায়, তবে ফুলের প্রধান মৌসুম গ্রীষ্ম ও ফল পাকে হেমন্তে। যে গাছ কোনো কাজে আসে না তাকেই বলে আগাছা। বাংলার গ্রামগঞ্জে হাওর বিলের পাড়ে এরকম অনেক আগাছা দেখা যায়। আগাছা যে সব সময় অকাজের হয় তা কিন্তু নয়, কোনো কোনো আগাছা বেশ কাজে দেয়। ছিটকি বা পানি ছিটকি এরকমই একটি আগাছা। পথের ধারে কিংবা পরিত্যক্ত স্থানে যত্রতত্র জন্মানো এই গাছটির কিন্তু চমৎকার ঔষধি গুণ সম্পন্ন। চিকিৎসার ক্ষেত্রে যেসব ওষুধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে ছিটকি অন্যতম। ছিটকিতে এমন কিছু ভেষজ আছে যেগুলো শুধু আপনার ব্যয় কমাবে তাই নয়, সাথে সাথে আপনাকে বিভিন্ন রোগ থেকেও পরিত্রাণ দেবে। তাহলে চলুন জেনে নেই ছিটকির সেই সকল ভেষজ গুণ সম্পর্কে। শিশুদের মাথার ত্বকে গরমকালে এক ধরনের ফুসকুড়ি হতে দেখা যায়। যে কোনো বয়সে এটা হতে পারে। জন্মের পর প্রথম বছরে এবং কৈশোরে হওয়ার আশঙ্কা বেশি। জন্মের 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে শিশুর মাথার ত্বক অনেক সময় লাল ফুসকুড়িতে ভরে যেতে পারে। সাধারণত এটা প্রথমে মাথার নরম অংশে শুরু হয়, তারপর ছড়ায়। দ্রুত চিকিৎসা না করলে এই ফুসকুড়ি খুব শীঘ্রই পুরো মাথার, কপালে, কানের পেছনে, ভুরু ও চোখের পাতায়, থুতনিতে, হাতের তালুতে, বগলে এবং সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই সমস্যা এড়াতে হলে ছিটকি পাতা আগুনে পুড়িয়ে ছাই করে আক্রান্ত স্থানে লাগাতে হবে, অথবা পাতা ও শিকড় একসঙ্গে পিষে পরিমাণ মতো 7 দিন আক্রান্ত স্থানে প্রলেপ দিতে হবে। এতে করে শিশুদের এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে। টাইফয়েড বা টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সচরাচর জীবাণু প্রবেশের 6 থেকে 30 দিন পর লক্ষণগুলি দেখা যায়। প্রায় কয়েকদিনের ব্যবধানে জ্বর এর তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। দুর্বলতা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা সচরাচর হতে দেখা যায়। কিছু মানুষের ত্বকে রাশ এর সাথে গোলাপি স্পট দেখা যায়। এই সময় রোগীর অতিরিক্ত পিপাসা ও মূত্রকষ্ট হয়ে থাকে। ছিটকি পাতায় রয়েছে টাইফয়েড জ্বর নিরাময়কারী অ্যান্টিবায়োটিক উপাদান, যা ব্যবহার করে টাইফয়েড জ্বর সারানো যায়। এই ক্ষেত্রে ছিটকি পাতার রস সেবন করতে হবে। পরিমাণ হচ্ছে 1 চামচ করে দৈনিক 3-4 বার, 2 থেকে 3 দিন পর্যন্ত। ডায়রিয়া বাচ্চাদের খুবই পরিচিত একটা রোগ। এটি মূলত খাদ্য ও পানিবাহিত রোগ, অর্থাৎ খাবার ও পানির মাধ্যমে জীবাণু শরীরের ভিতর প্রবেশ করে। ডায়রিয়ার সবচেয়ে বড় জটিলতা হচ্ছে পানি শূন্যতা। পানি শূন্যতা হলে শিশু দুর্বল হয়ে পড়ে, এমনকি শিশু মারাও যেতে পারে। এই ডায়রিয়া থেকে পরিত্রাণের অন্যতম ভেষজ হল ছিটকি পাতা। বাচ্চাদের পাতলা পায়খানা বন্ধ করতে ছিটকি পাতার রস 1 চামচ করে প্রতিদিন 2 থেকে 3 বার করে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে দিতে হবে। এতে করে শিশুরা সহজেই ডায়রিয়া থেকে পরিত্রাণ পাবে।
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় কম বেশি সকলেই ভুগে থাকেন। বিশেষ করে দাঁত ব্রাশ করার পর এই সমস্যাটি নজরে পড়ে সকলের। এছাড়াও শক্ত কোনো খাবার খেতে গেলেও মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা শুরু হয়ে যায়। অনেকেই এই সমস্যাকে অবহেলা করে থাকেন, কিন্তু সমস্যাটি অবহেলা করার মতো নয় মোটেই। এই সামান্য মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাই মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই ঠিক কী কারণে মাড়ি থেকে রক্ত পড়ছে তা জেনে রাখা জরুরি এবং যত দ্রুত সম্ভব এর সমাধান করা উচিত। তাছাড়া দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে ছিটকি পাতার রস কর্পূর ও কাবাব চিনির সঙ্গে মিশিয়ে বড়ি তৈরি করে মুখের ভেতর রাখতে পারেন। এতে করে এই সমস্যাটি দূর হয়ে যাবে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। ছিটকি পাতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।